গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যেন সবাই বেশ ভালো আছো, আমিও ভালো আছি। ঠিক আছে, তো দেখো আমি আমার ঘরে চলে এসেছি। ঘরটা দেখে বুঝতেই পারছো আমি আমার ঘরে চলে এসেছি। আর ওইখানে দেখো অনেকগুলো কাপড় রাখা রয়েছে গুছোবার জন্য। তো ওটা রয়েছে, আর যেগুলো কালকে পেপারে এনেছিলাম সেগুলো রয়েছে। এগুলো দেখো এসে বেড কভারগুলোকে তুলে দিলাম সকালবেলা। তো তুলে তারপরে দেখো এখানে চাল ভিজু দিয়ে দিয়েছি, হচ্ছে রান্না চাপো বলে এখন 9:30 বাজে। তো তোমাদের দাদা ভাইকে বললাম দেখো আমি বাইরে যাবো না কাজ করতে, আমি ঘরেই করব। তার জন্য আমাকে এই ড্রামে পানি ভরে দিয়েছে আর এই গামলাতে পানি ভরে দিয়েছে। যতক্ষণ আমি এই কাজগুলো এখানে করব, খালি নাওয়া দেওয়াটা বাইরে করব। ঠিক আছে, কাজের লুক একটু চেঞ্জ করে দিয়েছি, দেবো। আর ওইখানে যেখানে ব্লু বালতিটা রাখা রয়েছে ওইখানে একটা সাদা কালার দেখো সিমেন্টে মানে ভরাটের মতন রয়েছে। তো সেটা একটা মানে নর্দমার মতন আছে। তো সেটাকে হচ্ছে করে কি করে বলবো, খুলে ওটাকে ইট দিয়ে এখান থেকে নতটা ইট দিয়ে ঘিরে দিতে বলেছি তোমাদের দাদাকে, যাতে আর আমাকে বাইরে যেতে না হয়, কুয়ার পানিটা তুলে নিয়ে যেতে না হয় সেই জন্য। তো তোমাদের দাদা ভাইকে বললাম আমি এইখানেই ঘরেই কাজ করব। যাদের একটা ঘর রয়েছে, বাইরে কাজ করার জায়গা নেই, তারা কেমন করে করে, ঘরে তো করে, সেজন্য আমিও ঘরেই করব। তো তুমি এখানে করে দাও। তো যখন করব তখন এই জিনিসগুলো রাখার জায়গা ঠিক হয়ে যাবে, তখন ঠিক করে নেব, মেনটেন ঠিক হয়ে যাবে। এখানে একটু জায়গাটা করব, যখন করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো এইগুলো কাপের জিনিসগুলো রাখা হবে আলমারিতে। আর আলমারির অবস্থা দেখো তোমাদের দাদাভাই কী করেছে। এদিকে মারিয়াম মায়েরা ফোন দেখছে, আর তলায় দেখো একটা হাঁড়ি রাখা রয়েছে, কাপ মারিয়াম ফেলে দিয়েছে। তখন চা পানি খেয়ে এখানে চলে এসেছি। এখন আমি ভাত চাপাবো। এই বাসনটা ধুয়ে, শুধু এই কটা বাসন রয়েছে, এই কটা বাসন ধুয়ে ভাত চাপিয়ে দেবো। যতক্ষণ এইদিকে ভাত হবে ততক্ষণ আমার এইদিকে কাপড় ধোয়া যাবে। দেখো কাপড়, এক গামলা কাপড় রয়েছে। তো যাই হোক, চলো আবার একটু পরে আসবো। জানি না ব্লগটা আজ সারাদিন করতে পারবো কি না, কিন্তু চেষ্টা করব করার। একটু ভালো আছি, তোমাদের সাথে অবশ্যই এবারে শেয়ার করব। এবারে হয়তো সবাইয়েরই ভিডিও দেখা স্টার্ট করব। তো যাই হোক, চলো পরে আসছি। দেখো বন্ধুরা, এই তো খাবে, ঠিক আছে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে ডাবের পানি, 1 গ্লাস বেরিয়েছে, কচি ডাব। তো দেখো ঘর পর মুছে মাছে ঠিক করে দিয়েছিলাম, ঘরে তো সব কিছু ধুলাম। পানি, হ্যাঁ ও তুমি গুছিয়েছো, ঠিক আছে। আর কাপড় অনেক ধুয়েছি, ও তো চুপড়িতে রেখে দিয়েছিস। ও হো। আর দেখো মাংস এনেছে, ঠিক আছে দেখো। আর দেখো কলা এনেছে, কত কলা এনেছে, 2 3 3 6 3 3 6 12টা। আর এদিকে 4টে, মানে 16টা। ও এইখানে হচ্ছে আমার মেয়ে রেখে দিয়েছে টমেটো, কাঁচা লঙ্কা, শসা। আর একটা ডাব এনেছিল, ডাবটাকে কেটে এতে দিয়েছি। এটা হচ্ছে আমি খাবো আর মারিয়াম মাহেরাকে দেবো। আর এখানে সবজি কাটা হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে, ঠিক আছে। চলো এবারে এইটা একটু খেয়ে তারপরে সবজিটা করে একটু ভাত খাই, পরে আসছি। দেখো বন্ধুরা, এখানে পটল ভাজা হয়ে গেছে, ঠিক আছে। সব পটল ভাজা হয়ে গেছে। এখানে দেখো পেঁয়াজ লাল করছি এর জন্য তরকারি করব। তারপরে হচ্ছে গোশ চাপাবো, আগে একটু ভাত খেয়ে নিই তারপরে। চলো পরে আসছি। দেখো গাইস, সব মশলা দিয়ে দিয়েছি, সব মশলা দিয়ে
এবার একটু পানি দিয়ে কষে নেবো, তারপরে হচ্ছে পানি দিয়ে দেবো। তারপরে 1 মুঠো ভাত খেয়ে তারপরে গোশের জন্য সব রেডি করব। এই মশলাটা হচ্ছে পটলের যে দিয়েছিলাম সেইটাকে। চলো এটা একটুখানি কষিয়ে নিই, ততক্ষণ আমি একটু ভাত খসাই। চলো আসছি পরে। দেখো বন্ধুরা, ভিন্ডির তরকারিটা ফিনিশ হয়ে গেছে। চলো এবার নামিয়ে দিই। ঠিক আছে, বন্ধ করে দিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজটা লাল করতে দিয়েছি। একটু পেঁয়াজ এখানে কেটে রেখেছি, একটা টমেটো কেটে রেখেছি। আর হচ্ছে এখানে দেখো সব মশলা মাখিয়ে রেখেছি। হয়ে যাক। চলো এবার মাংসটা দিয়ে দিই, লাল হয়েই এসছে। টমেটোটা দিয়ে দিয়েছি, দেখতে পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ, मम्मी की दीचा পেঁয়াজ पियाज मम्मी पाताले সব মশলা মাখানো আছে, শুধু একটু গরম মশলাটা দিতে ভুলে मम्मी গেছি। देखो আমার এদিকটা চুল কাটছিল বলে আমি দেখতে পাচ্ছ গাইস। চলো একটু পানি দিয়ে, বাবু দে কুকারের ঢাকনাটা দে। বেলুন দিয়ে না না দেখো গাইস, আমার পুরো রান্না ফান্না ফিনিশ হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক গোশে। আর এটা তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছিলাম, ঠিক আছে। আর এখানে হচ্ছে পটল ভাজা আর একটা শসা ছিলে রেখেছি। আর এটা হচ্ছে ভাত। চলে এবার সব গুছিয়ে গাছিয়ে রাখি। এটা এখন তোমাদের দাদা ভাই আসবে, তো এতে আর জগে পানি নিয়ে আসবে। এটা দুধ আছে মাহেরার। চলো সব কাজ হয়ে গেছে। এটা এখন ওইদিকে রাখবো, কিন্তু পরে। বেলুন পিঙ্ক, ইয়েলো আর কফি। চলো সব কাজ ফাজ হয়ে গেছে, বাসন থালা সব ধোয়া হয়ে গেছে। এবার হচ্ছে পাখাটাকে ফুল দমে করব, খুব গরম হচ্ছে। চলো পরে আসবো। দেখো গাইস, কি ভয়ঙ্কর দৃশ্য দেখে তোমরা বুঝতেই পারছো। কি হাওয়া চলছে, ঝড়ের সাথে বৃষ্টি হচ্ছে খুব জোরের সাথে একদম। এই ঝড় বৃষ্টিতে বুক পুরো কেঁপে ওঠে। আর এই দেখো জানলা দিয়ে আমাদের সব বৃষ্টি এমন ঝাপটা দিয়েছে, বাড়ির ভিতরে পুরো জল ঢুকে গেছে, সেটাও তোমরা দেখতে পাবে এরপরে। ভয়ে বুক কাঁপছে। আমি ঘরে রয়েছি, আমাদের ঘর এরকম বলে মানে আধ ভাঙা মতনই তো আছে, শুধু উপরওয়ালার ভরসাতে থাকি। যখনই ঝড় বৃষ্টি হয় না, এরকমই বুক কেঁপে ওঠে, চোখে জল ছলছল করে ওঠে যে দুটো বাচ্চাকে নিয়ে বাড়ির ভিতরে আছি আর শুধু উপরওয়ালার ভরসাতেই থাকি। তারপরে মনে হয়, হে আল্লাহ, যারা বাইরে রয়েছে, যাদের বাড়ি পেপার দিয়ে ঘেরা, তাদের কি অবস্থা হচ্ছে এই সময়টাতে। হে আল্লাহ তাআলা, এটাই বলি সবাইদের যেন একটা ছাদ ভালোভাবে দিয়ে দেয়, তাহলে মানুষ যেন ভালোভাবে থাকতে পারে একটু। এই দেখো গাইস, কত পানি দেখছো। বাবারে, বাবা রে আমিও তোমার সাথে দেখো
আচ্ছা মায়ের হাতে দাও, মায়ের। আর আমার ঘরের অবস্থা দেখো, ছি। যখন তোমার হয়ে যাবে তখন বন্ধ করে দেবা। কালো পিঙ্ক 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 পানি ঢুকছে। বালতি যে দিকটা রেখেছে ওদিকটাও পানি আছে। হয়ে গেছে। পাড়া পাড়া বিজি বিজি। এই দেখো গাইস, পুরো পানিগুলো পরিষ্কার করে মুছে মাছে দিলাম। মুছে মাছে পুরোতেই পানি ছিল। ঘরটার কি অবস্থা ছিল, বাসন থালা ছিল, সব ধুয়ে ধায়ে দিয়েছি। পানি আছে, আর খালি আমার বাকি রয়েছে এইগুলো গুছোতে। গুছোতে আমি আবার বেডশিটটা লাগাতে পারবো তো, দেখি যদি বেডশিটটা লাগাতে পারি তাহলে লাগিয়ে দেবো। আর এটা দেখো, অন্য বাক্স রডটাকে পরিয়ে দিলাম, ঠিক আছে, অন্য বাক্স রডটাকে পরিয়ে দিলাম। আর ওইগুলো রেখে দিলাম বাইরে। এইগুলো এগুলো গুছোতে হবে। এগুলো অনেক একগালা রয়েছে। চলো আমি ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো। আজকে সারাদিন তোমাদের সামনে তো আসা হয়নি আমার, তো দেখো এখন আসছি। দেখো এটা হচ্ছে আর একটা যে নাইটি দেখিয়েছিলাম তোমাদেরকে কালকে, ওই নাইটিটা, ঠিক আছে। আজকে হচ্ছে কী বার? আজ হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে। আমি বাড়িতে এসেছি বুধবারে। কালকের ব্লগ রেডি করা রয়েছে, আপলোড করা হয়নি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এবারে ভিডিও আপলোড করব, দেখি কটার সময় তোমাদের সামনে যাই। হয়তো আজকে যেতে নাও পারে, অনেকটাই রাত হয়ে গেছে, 7:30 বেজে গেছে। আপলোড করে রেখে দিচ্ছি, কালকে সকালবেলা পোস্ট হবে। চলো টাটা।